হবে না, আমার সন্তানদেরকে তো ভালো করতে হবে। আমি একটিবার পদ্মা মাকে ঢেকে দেখি কোথায় আছে পদ্মা মা। হাই গো কোথায় রইলে পদ্মা আমার মা গো, মা গো দেখা দাও আসিয়া রে। কোথায় পদ্মা মা? মা গো তুমি এসো মা, মাগো তুমি আমাকে কেন স্মরণ করেছো? আমি তোমাকে কেন স্মরণ করেছি জানো মা? বলো। তুমি তো জানো মা, এই পৃথিবীতে আমার সন্তান ছাড়া আর কেউ নেই মা। তোমার গাল লাগে যে আমার সন্তানকে দংশন করেছে মা। না, আমি তোমার ওই রাখালকে আমি নিজে দংশন করেছি। কেন মা? কেন কেন তুমি জানতে চাও? জানতে চাই মা। ওগো রাখালের মা, বলো মা। আমি যখন আমার পিতার শুনে আমার গৃহে যাচ্ছিলাম, তখন তোমার ওই দুই রাখালগণ আমাকে দেখে অনেক নিন্দা অনেক অপমান করেছে। মা গো, আমি মা হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও। না, তুমি এখান থেকে সরে যাও। মা গো বলো। দিবে না তাহলে তুমি আমার সন্তানকে ভালো করে? ওগো রাখালের মা, বলো মা। তোমার সন্তানকে ভালো করতে হলে তোমার যে কি করতে হবে? কি করতে হবে তা কি তুমি জানো? বলো আমাকে। আমাকে যে একখানা পুষ্প দিতে হবে। মা গো বলো। আমি তোমার পুজো কোথা থেকে দেবো মা? আমি এক মুঠো অন্ন জোগাড় করতে পারি না, কেমন করে আমি তোমার পুজোর আয়োজন করব? তাহলে তুমি তোমার রাখালকে ফিরে পাবে না। আমি চলে গেলাম। না মা, না মা, তুমি আমার একটু উপায় বলে দাও, আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব? ও রাখালের মা, বলো মা। ওই তো দেখা যাচ্ছে পাশের গ্রাম, ওই গ্রামে যে 7 ভারী ভিক্ষে করি, সেই ভিক্ষে টাকা দিয়ে আমার জন্য একটি পুষ্পের আয়োজন করো, তবে তোমার ছেলেকে ফিরে পাবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো তখন আমি মা হয়ে আমি সন্তানের জন্য আমি এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াবো। আমি সবারই কাছে ভিক্ষে যাবো, আমার সন্তানের জন্য আমি সব কিছু করতে পারি। ঘটনা হলো এটা মনসার পূজা। তার কাছে আমি কিছুতেই দাবি করব না। হাই গো